আজকে একটা গল্প বলবো। ভালোবাসাই যখন ফাঁদ হয়ে দাঁড়ায় ঠিক তখন কি হয়। গল্পের শুরুটা কিন্তু খুব নিরাপদ একটা জায়গা থেকে। মেয়েটার কাছে ভালোবাসা মানেই ছিল ভয় না পাওয়া। মেয়েটা ভালোবাসার এই একটাই রূপ চিনত। ছোট কিন্তু খুব নিরাপদ একটা পৃথিবী ছিল তার। সম্পর্কটা শুরু হলো আর বিয়ের প্রস্তাবের সাথে এলো মাত্র একটা লাইন। কিন্তু কি ভয়ঙ্কর সেই লাইন! ওই একটা কথাই সবকিছু ওলটপালট করে দিল। সুরক্ষা যে আসলে একটা খাঁচা, তাও বুঝতেই পারেনি। এরপর সামনে এলো ভালোবাসার এক নতুন রূপ, যা তার চেনা ভালোবাসার ঠিক উল্টো। ছেলেটার যত্ন ধীরে ধীরে একটা খাঁচা হয়ে উঠল, প্রত্যেকটা পদক্ষেপ মাপার জন্য তৈরি করা নিয়ম। আর শাসনের প্রত্যেকটা অস্ত্রকে জায়েজ করা হতো এই একটা কথা বলে, আমি তোমাকে ভালোবাসি। তারপর একটা ভুল নম্বর নিয়ে ঝগড়া, আর হঠাৎ করে একটা চর। এই প্রথমবার মেয়েটা এরপর নিজেকেই দোষ দিতে শুরু করল, ভাবতে শুরু করল মানিয়ে নেওয়াই শায়দ ভালোবাসার দাম। যে বাইকের পেছনের সিটটা ছিল ভরসার জায়গা, সেটাই হয়ে উঠল রোজকার আতঙ্কের কারণ। শেষবার যখন ওরা বাইকে তর্কটা শুরু হয়েছিল, তখনই ছেলেটার চোখে একটা নিষ্ঠুর সিদ্ধান্ত ফুটে উঠেছিল। হঠাৎ সজোরে ব্রেক, আর একটাই ঠান্ডা আদেশ, নামো। মেয়েটার পা কিন্তু মাটি ছুঁতে পারল না। তার আগেই একটা ধাক্কা, শরীরটা এক মুহূর্তের জন্য হাওয়ায় ভেসে উঠল। তারপর শুধু রাস্তা, একটা ভয়ঙ্কর শব্দ, আর সব আলো শেষ। বাইকের পেছনের সিটটা খালি পড়ে রইল। এক গ্রাস করে নেয়া নীরবতার মধ্যে দিয়ে গল্পটা শেষ হল। সরকারি রিপোর্টে শুধু একটা শব্দ লেখা হলো, দুর্ঘটনা। মহিনুর ভয়ে এক শব্দে মুছে গেল। কিন্তু প্রশ্নটা হলো, ভয় কি ভালোবাসার দাম? যে ভালোবাসা বাঁচায় না, সেটা আসলে ভালোবাসা নয়, অপরাধ। এই গল্পটা শোনা খুব দরকার। এটা একটা সতর্ক বার্তা। ঋত্বিক চক্রবর্তীর লেখা দ্য উইমেন ভলিউম 4 এর এই পুরো গল্পটা শুনতে চান? নিচের লিঙ্কে ক্লিক করুন।